বুঝতে পারছো না? আমি বললাম না, দেখো যে এখানে আছে তোমার পাওয়ার 1 বেশি, যেখানে পাওয়ার কম আছে, ঠিক আছে? তাহলে তুমি ধরবে, সাধারণত আমরা অ্যাঙ্গেল গুলোই ধরি, ঠিক আছে? ধরে নাও কিছু আছে, ভিতরের অ্যাঙ্গেল গুলো ধরি, তাহলে বাইরেটা চলে আসে। তাহলে তুমি ধরবে হচ্ছে, ধরি x কিউব ইকুয়ালস টু z, তাহলে এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, অতএব 3x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। এবার আমাদের এখানে লাগবে x স্কোয়ার dx, মানে তুমি এটাকে এভাবে সাজাতে পারো যে cos x কিউব হলো আর x স্কোয়ার dx টাকে একসাথে রাখতে পারো, ঠিক আছে? এই লাইনটা না করলেও হবে, এটা প্রথম প্রথম বোঝানোর জন্য বলছি। তাহলে এখান থেকে x স্কোয়ার dx এর ভ্যালু চলে আসবে dz বাই 3, dz বাই 3, ঠিক আছে? তাহলে তুমি এবার রিপ্লেস করবে, তাহলে x কিউবের জায়গায় z লিখবে, মানে ইন্টিগ্রেশন cos z হয়ে গেল, আর x স্কোয়ার dx এর ভ্যালু হচ্ছে dz বাই 3, dz বাই 3। তাহলে এখান থেকে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে নাও, 1 এর 3 বাইরে চলে গেল, cos z dz। তাহলে এর ইন্টিগ্রেশন জানো, এবার নন ফরম্যাটে চলে এসেছে। তাহলে এটা কত হয়, 1 এর 3 cos এর ইন্টিগ্রেশন sin z প্লাস সি হলো। তাহলে এবার তোমার এটা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, এবার তোমার ফাইনাল কাজ হচ্ছে, অঙ্কটা যেহেতু x দিয়েছিল, তোমাকে আবার z টাকে x এ কনভার্ট করতে হবে। তাহলে 1 এর 3 sin x কিউব প্লাস সি, এই টাইপের। এবার তুমি 2 এর একটা করো, 2 এর একটা দেখো পাচ্ছ কিনা, সেম প্রসেসে। 2 মাইনাস 2 এর একটা করবে, দুইটা হোমটাস থাকবে, সেম টাইপের হবে। ax প্লাস বি, ওটাকে z ধরতে হয়, মানে যেটা ফাংশন আছে ওটাকে ধরে নাও, তাহলে ওখান থেকে চলে আসবে। ম্যাম 1/24। হ্যাঁ, মানে অ্যান্সার চলে এসছে। বলো কত এসছে। 1/24, তারপরে ব্যাকেট 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8। 2 মাইনাস 3x হোল টু দ্য পাওয়ার 7 dx। এটাকে হালকা লাগছে বেশি নাকি, কালারটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, তাহলে এর ইন্টিগ্রেশনে আমরা ধরবো কি, যেটা আছে সেটাকে ধরবো, ধরি z, এটা ইজ ইকুয়াল টু z। 2 মাইনাস 3x ইকুয়ালস টু z। এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে মাইনাস 3, অতএব দিয়ে মাইনাস 3 dx ইকুয়ালস টু dz। dz। তাহলে এখান থেকে dx ইকুয়ালস টু মাইনাস 1 এর 3 dz। আচ্ছা এবার ম্যাম, এটাকে রিপ্লেস করবি। আমার মাইনাসটা হ্যাঁ ছাড়া হ্যাঁ, হয়েছে তাহলে। মাইনাস হবে একটা। এবার তুমি সংখ্যাটা না একবারে বাইরে নিতে পারো, ঠিক আছে? মাইনাস 1 এর 3 বাইরে নিয়ে নিলাম, আর এটার ভ্যালু z, তাহলে এটা হয়ে গেল z টু দি পাওয়ার 7 dz। তাহলে এটা আবার জাস্ট হয়ে যাবে মাইনাস 1 এর 3 z টু দি পাওয়ার 7, মানে z টু দি পাওয়ার, পাওয়ারটা এক বেড়ে যাবে, ওটা দিয়ে ভাগ হবে প্লাস সি। এবার তোমার কাজ হচ্ছে রিপ্লেস করা। তাহলে মাইনাস 1/24, এটা একবার লিখে দিচ্ছি, z টু দি পাওয়ার 8 প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1/24 2 minus 3x whole to the power 8 plus c, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক 3 নম্বর, 2 এর 2টা হোম টাস্ক, ঠিক আছে? একই একই টাইপের, ধরে নিবে ওটাকে, তাহলে হয়ে যাবে। 3 নম্বর, 3 নম্বরে আছে ম্যাম dx 3 by, নম্বরে এটা নিচেরটাকে z ধরবে, a প্লাস bx ইজ ইকুয়াল টু z। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নাও a প্লাস bx ইকুয়ালস টু z। তাহলে এখান থেকে কত আসবে, পুলক বলো, এখান থেকে ডেরিভেটিভ করলে কত আসবে? 1 হবে, 1। 1, কিসের 1 হবে, মানে x এর ডেরিভেটিভ 1, ওটা বলছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে b হবে, আর আমরা dx লিখবো, যেদিকে x এর ফাংশন ওদিকে dx থাকবে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে dz, তাহলে b dx ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে তুমি dx এর ভ্যালুটা বার করে নাও, dx ইকুয়ালস টু dz বাই b বা 1 বাই b dz। তাহলে এখান থেকে রিপ্লেস করে দেবে, তাহলে 1 বাই এটা কত আছে, 1 বাই z, তাহলে 1 বাই b টাকে বাইরে নিব একবারে, আচ্ছা dz বাই b একবার লিখলাম, z ছিল, এটা ভ্যালু z, আর b টা তো এখান থেকে dz বাই b আসলে একটা z আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে 1 বাই b টা বেরিয়ে যাবে, আর এটা হচ্ছে dz বাই z। তাহলে এটা হচ্ছে লগ এর ফর্মুলা, 1 বাই b লগ mod z প্লাস c। তাহলে এখান থেকে এবার রিপ্লেস করে দেবে, 1 বাই b লগ a প্লাস bx প্লাস c, হয়ে গেল 4 এর 1। 4 এর 1 আছে 2x sin x স্কোয়ার প্লাস 1 dx।
তাহলে এখানে কি ধরবে বলো? এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে ধরবো। ধরি, অ্যাঙ্গেল গুলো ধরবে, দেখবে বাইরেটা চলে আসছে। ধরি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু জেড, তাহলে এর ডেরিভেটিভ হবে, অতএব 2x dx ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে 2x dx টাই লাগবে। এবার আমরা শুধু dx বার করবো না, অঙ্ক অনুযায়ী, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তুমি, এখানে 2x আর dx মানে গোটাটাই আছে। যেখানে শুধু dx লাগবে সেখানে আমি বাকি সবগুলোকে ওপাশে পাঠাবো। তাহলে আমার যেহেতু এখানে 2x dx আছে, তাহলে ওটাই রাখবো। তাহলে এটা এখান থেকে আমি রিপ্লেস করবো। তাহলে সাইন অফ এটা মানে হচ্ছে সাইন জেড, আর 2x dx মানে dz। তাহলে হয়ে গেল সাইন সাইন জেড dz। তাহলে এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস জেড প্লাস সি। তাহলে এর তোমার কাজ হচ্ছে এবার রিপ্লেস করা। তাহলে মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি হয়ে গেল 4 এর 1। 4 এর 2টা সেম হয়ে যাবে, ভিতরটা ধরে নেবে এস ডাব্লিউ, যেটা অ্যাঙ্গেল আছে সেটা ধরে নেবে। 5 নম্বর। 5 নম্বর হয়ে যাবে। 5 নম্বর অ্যাকচুয়ালি সেমই আছে। 6টা করছি দাঁড়া, নাকি 6টা করছি, চলো। 6 নম্বরে আছে, সাউন্ড হচ্ছে, মিউট করে দাও। cos স্কোয়ার 2x প্লাস 3 dx। তাহলে প্রথমে এখানে ধরার কাজটা সেমই হবে, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে সেই জন্য আমাদের আবার ওই ফর্মুলা ফেলতে হবে। তাহলে সবার ফার্স্ট আমি ধরে রেখে দিচ্ছি, আমি ওটা কাজটা একটু পরে করছি, ঠিক আছে? 2x প্লাস 3 ইকুয়ালস টু z। তাহলে এখান থেকে করলে 2dx 2dx ইকুয়ালস টু dz। তাহলে dx এর ভ্যালু চলে আসবে 1/2 dz। ঠিক আছে, এটা কাজ করা থাকলো। এবার যেহেতু এই ফাংশনটা স্কোয়ারের ফাংশন, আর আমরা স্কোয়ারের ডিরেক্ট ফর্মুলা জানি না, সেই জন্য আমাদের হাফ ইন্টু 2 করতে হয়। হাফ ইন্টু 2, যাতে কস এই কস স্কোয়ার থিটা বাই 2 এই ফর্মুলাটা ফেলতে পারি। কস স্কোয়ার 2x প্লাস 3। বলো রিক, এটাকে আগের দিন ফর্মুলা করলে কি ফর্মুলা হবে এটার? 1 মাইনাস cos x বাই 2। মাইনাস হয় না, কসের ক্ষেত্রে প্লাস হয়, প্লাস প্লাস সাইনের প্লাস ক্ষেত্রে মাইনাস 1। হয়। তাহলে হ্যাঁ 1 প্লাস cos x বাই 2, না মানে ডবল হয়, যেটা এখানে থাকে তার ডবল হয়, এখানটায় 2 দিয়ে গুণ হয়, ঠিক আছে? cos 2 থিটা মানে cos থিটার ফর্মুলাটা হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2 মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা। এটা হচ্ছে ফর্মুলা। মানে তোমার এখানে অ্যাঙ্গেল যেটা থাকবে তার দ্বিগুণ হবে 1 প্লাস এর ক্ষেত্রে। 1 প্লাস এর ক্ষেত্রে বড়টা থাকবে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে cos 2 থিটা হবে, তার মানে cos 2টা রেখে দিলাম, আর যেটা থিটা আছে থিটা রেখে দিচ্ছি, ঠিক আছে? 2x প্লাস 3 dx। এবার তুমি এই হাফটাকে সেপারেট করে নাও, কারণ আমরা প্রথমটা ইন্টিগ্রেশন জানি। তাহলে হাফ ইন্টিগ্রেশন dx হয়ে গেল, প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2 2x প্লাস 3 dx হয়ে গেল। এবার রিপ্লেস করব, ঠিক আছে? মানে প্রথমটা তো ইন্টিগ্রেশন জানি, এখন ইন্টিগ্রেশনে রাখছি, কারণ ইন্টিগ্রেশন গুলো একসাথে করব, তখন কনস্ট্যান্ট নিয়ে নেবো সাথে করে। আর প্রতিটা অঙ্কে আবার ওই যখন সি লিখবে, সি ইকুয়ালস টু আইসি মানে একটি সমাকলন ধ্রুবকটা লিখবে। তাহলে এটা dx হয়ে গেল প্লাস। এবার বলো, এটা z, ঠিক আছে? তাহলে 1/2 ছিল ইন্টিগ্রেশন cos 2z cos 2z, আর dx এর ভ্যালু হচ্ছে 1/2 dz। তাহলে 1/2টা আমি বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে 2 করে দিলাম, আর এখানে শুধু dz থাকলো, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/2 dx ইন্টিগ্রেশন x, তাহলে 1/2 x প্লাস 1/4 হয়ে গেছে এটা cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে sin 2z বাই যেটা যেটার সাথে থাকে ওটা নিচে হবে। এগুলো আমি বলে বলে করছি পুলকের জন্য, যাতে পুলকের হয়ে যায়, মানে বুঝতে পারো। আচ্ছা, এটা হলো। তাহলে এবার জাস্ট এবার z কে রিপ্লেস করে দাও। z কে রিপ্লেস করবে 1/2 x প্লাস, আচ্ছা এটা 1/8 হয়ে গেল, সাইন অফ, এবার 2z মানে কত বলো তো, একবারে গুণ করে দাও। তোমার z ছিল এটা, এই যে z ছিল এটা, তাহলে 2z মানে এটার সাথে 2 গুণ হয়ে যাবে একবারে, ঠিক আছে? তাহলে 4x প্লাস 6 4x plus 6 plus c, where c is integration constant, where c equals to ic। বাংলায় লিখবে তোমরা সমাকলন ধ্রুবক। 7 নম্বর। 7 নম্বর দেখে বলো কি ধরতে হবে। dx by
লগ এক্স আর একটা এক্স আছে, এর ইন্টিগ্রাল করতে হবে। মানে এখানে ধরাটা দেখবে যে ধরাটা এমন কিছু ধরলে যাতে তোমার বাকি পোর্শন চলে আসে। তাহলে কি ধরলে তোমার সুবিধা হবে, মানে রিপ্লেস করতে এক্স কে জেড দ্বারা রিপ্লেস করতে পুরোপুরি রিপ্লেস হবে, মানে এমন কিছু এক্স বেঁচে থাকবে না, তা তোমার রিপ্লেস করাটা ঠিকঠাক হবে। আচ্ছা, মেথড অফ সাবস্টিটিউশন এই চ্যাপ্টারে তোমার ডেরিভেটিভের সব ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমার ডেরিভেটিভ থেকে ওটা তুমি ওই মানে সেন্সটা আসবে যে কি ধরলে কি আসবে, কার ডেরিভেটিভ কি হয়, সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আমাকে এটা ধরতে হবে। সেজন্য ইন্টিগ্রেশন করতে গেলে তোমার ত্রিকোণমিতির ফর্মুলা সব লাগবে, ডেরিভেটিভের ফর্মুলাগুলো সব জেনে রাখতে হবে, তাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে ঠিকঠাক ভাবে। এখানে বুঝতে পারছো কি ধরতে হবে? x log x is equal to z। এক্স লগ এক্স ধরে তোমার লাভ হবে না, কারণ তোমার হ্যাঁ এক্স log লগ x। এক্স ধরলে তোমার ইউভি ফাংশন চলে আসবে, ইউভি ফাংশনের ডেরিভেটিভ করে তোমার শুধু লগ এক্স করলে তো এটা চলে আসবে, ঠিক আছে? লগ এক্স ইকুয়ালস টু যদি জেড ধরো, তাহলে এর ডিফারেন্সিয়েশন কত, বারবার ইন্টিগ্রেশন আসছে মুখে। আচ্ছা, এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1/x আর একটা dx থাকবে সাথে, আর এটা dz। তাহলে বুঝতে পারলে, দেখো তুমি এটাকে অলরেডি ধরে নিয়েছো, তার সাথে তোমার dx/x ছিল, তাহলে এখানে তুমি dx/x এর ভ্যালুটা পেয়ে গেছো, তাহলে তো এখান থেকে ডিরেক্টলি হয়ে গেল, তাহলে এটা dz/z হয়ে গেল, ঠিক আছে? ধরা করে এরকম ভাবে হবে, তাহলে এটার মানে হচ্ছে log অফ mod z প্লাস c। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে log অফ, ঐশী জয়েন করেছে কি? হুম, ঐশী জয়েন করেছে? জয়েন তো করেছে, বাকি জানি না। মানে নাম দেখাচ্ছে। ঐশী আছো? 8-1। তোমাদের রিপ্লাই দিতে এতক্ষণ সময় লাগে? মিউট আনমিউটের ব্যাপার নাকি, না মিউট রেখে কথা বলে ভুলে যাও? মিউট আনমিউট। আচ্ছা আচ্ছা, কি ধরবে? উপরটাকে ধরবে, ঠিক আছে? ধরি, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, কয়েকটা বোঝা যাচ্ছে এখন, তাও প্রথম কয়েকটা বুঝতে পারছিলাম না, এখন তাও ঠিকঠাক আছে ধরাধরি। ঠিক আছে, চলো বলো এটা ডেরিভেটিভ কত হবে? 3dx মাইনাস -3 মাইনাস মাইনাস, মাইনাস। চিহ্ন সমেত হয়, চিহ্ন মাইনাস। সমেত হয়, ঠিক আছে? -3dx ইকুয়ালস টু dz। তাহলে এখানে বলো তো ডিজেড। আমি এটাই কি রাখবো, আমার শুধু dx লাগবে, যেহেতু এখানে 3dx এমন কিছু নেই, তাহলে আমার শুধুমাত্র, এবার এই জিনিসগুলো না তোমরা একবারই করতে পারো, মানে তুমি একবারে তিনটাকে ওপাশে পাঠিয়েও করতে পারো, সমস্যা নেই, প্রথম প্রথম নর্মালি করো। তাহলে এখানে হয়ে যাবে -1/3 dz। এবার রিপ্লেস করবে হচ্ছে কি দিয়ে, মাইনাস একের তিনটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, এটাকে জেড ধরেছি, তাহলে জেড আর এটা ডিজেড, কারণ একের তিনটাকে নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এর ইন্টিগ্রেশন, ই ফাংশনের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দুটোই সেমই হয়, ঠিক আছে? যদি এখানে সাথে কিছু না থাকে, সাথে থাকলে সেটা দিয়ে ভাগ করতে হতো। তাহলে একের তিন ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি। এবার রিপ্লেস করে দাও, মাইনাস একের তিন ই টু দি পাওয়ার 2 - 3x প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 8-1 গেল, 8-2 কি আছে? ম্যাম বলছিলাম যে এটা কি হবে, জেডটা কি, নম্বর এখানে আমি সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট মানে সমাকলন ধ্রুবক, জেডটা কি পরীক্ষার সময় লেখার সময় কি লিখতে হবে, জেড ইজ ইকুয়াল। জেড কিছু লিখতে হবে না তোমাকে, তুমি জেডটাকে ধরে নিচ্ছ, ওখানেই তো ধরি করছো না, ওটা তো বোঝাই যাচ্ছে তুমি এক্সটাকে একটা, জেডটা একটা এক্স এর ফাংশন যেটাকে ধরে নিয়েছো, ধরি ওখানেই তো লেখা থাকছে। আচ্ছা, 8-2 তো সেম, হোম টাস্ক, মানে তোমাকে জেড এর জন্য এক্সট্রা কিছু মানে লিখতে হবে না, তুমি এখানটা এই ধরি লাইনটা এনাফ জেড এর জন্য। এবার তুমি তো লাস্টে অ্যান্সারে এক্স দিয়ে রাখছো, সেই জন্য তোমার জেড নিয়ে কোনো ব্যাপার নেই। ম্যাম 9 নাম্বারও পারবো, 9-1-2 পারবো। 9-1-2, আচ্ছা দেখিয়ে দিই একটা, বলে যেহেতু ফার্স্ট ক্লাস করছে 9-1টা করে, প্রতিটা একটা করে করছি, ঠিক আছে, যেগুলো সিমিলার আছে। ইন্টিগ্রেশন 10 খাতায় করছো না দেখছো শুধু? করছি ম্যাম। করছি ম্যাম, করছি। করো করো, করো, করলে সুবিধা হবে এগুলা। আচ্ছা, তাহলে এটা কিসের ফর্মুলা পড়বে, ধরতে হবে কি, পুলক বলো কি ধরবো? ম্যাম ওই 10⁻² - 5। 10 টু দি পাওয়ার না, শুধুমাত্র 2x - 5 ধরবো, যেটা পাওয়ারে আছে, কারণ আমাদের ফর্মুলা হয় a টু দি পাওয়ার mx
এটার আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, ঠিক আছে? তো এটা a টু দি পাওয়ার টাইপের আছে, মানে এটা হচ্ছে সংখ্যা, তাহলে আমরা শুধুমাত্র উপরেরটাকে ধরে আমরা এই a টু দি পাওয়ার z বা a টু দি পাওয়ার x টাইপের ফর্মুলা আনার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এটা ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে এটাকে ধরে নেব z, তাহলে এখান থেকে হয়ে যাবে 2 dx ইকুয়ালস টু dz, তাহলে এখান থেকে অতএব dx ইকুয়ালস টু 1/2 dz, রিপ্লেস করে দাও। তাহলে এখান থেকে 1/2 10 টু দি পাওয়ার, এটা z আর এটা dz, তাহলে এর ফর্মুলা হয় 1/2 যা আছে আছে, ফর্মুলা হয় যেটা আছে সেটাই বসলো, ঠিক আছে? বাই হয় মানে তোমার যদি এর সাথে কিছু থাকে তাহলে ওই সংখ্যাটা বসে, এখানে যেহেতু কিছুই নাই তাহলে শুধুমাত্র লগ এই সংখ্যাটি হবে। আর যদি এখানে ধরে নাও 2z থাকতো তাহলে এখানে 2 log 10 হতো, বুঝতে পারলে? মানে এখানে যেটা থাকবে সেটাতে ভাগ হবে। আচ্ছা, এটা হয়ে গেল প্লাস সি। এবার জাস্ট রিপ্লেস করে দাও, 1/2 1/2 log 10 একবার নিয়ে নাও, 1/2 log 10 10 টু দি পাওয়ার 2x minus 5 প্লাস সি, হয়ে গেল। নেক্সট অঙ্ক, নেক্সটটা পারবে? আচ্ছা, 10-এর 1 গেল, 10-এর 2টা হয়ে যাবে, না এটা 9 গেল না, 9-এর 1 9-এর 2 হয়ে যাবে 10-এর উপর। 10-এর 1টা করো, প্রথমটাই করছি, dx বাই রুট ওভার ax প্লাস b। বুঝতে পারছো এটা কি করতে হবে? রুট আছে মানে পাওয়ার হাফ, পাওয়ার হাফটা উপরে গেলে পাওয়ার মাইনাস হাফ হবে, তাহলে আগে ওটা একটু লিখে নিচ্ছি যে ax প্লাস b হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার যেটা ফাংশন আছে ওটাকে ধরে নাও, ধরি ax প্লাস b ইকুয়ালস টু z, তাহলে এখান থেকে হয়ে যাবে অতএব a dx ইকুয়ালস টু dz, হয়ে গেল। তাহলে এবার dx এর ভ্যালু 1/a, অতএব dx ইকুয়ালস টু, আচ্ছা এখানে dx থাকবে একটা, 1/a dz। এবার রিপ্লেস করবে, তাহলে ax প্লাস b কে z ধরেছি, তাহলে এটা হয়ে গেছে z টু দি পাওয়ার মাইনাস হাফ, আর dx এর ভ্যালু 1/a dz, তাহলে 1/a টাকে বাইরে নিচ্ছি, এটা হচ্ছে dz। এবার এর ইন্টিগ্রেশন জানি কারণ আমরা x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা জানি, ঠিক আছে? এর ফর্মুলা হয় যেটা পাওয়ারে থাকে সেটা যোগ 1 বাই ওটা দিয়ে আবার ভাগ, তাহলে এখানে আমাদের ফর্মুলা হবে, ইন্টিগ্রেশন যখন করে দেবো তখন আর সাইন দেবো না ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ডিরেক্টলি যেটা পাওয়ারে আছে সেটার সাথে 1 যোগ বাই এই পাওয়ার যেটা থাকলো ওটা দিয়ে আবার ভাগ, মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। এবার একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে কত হবে 1/a, 1 থেকে হাফ বাদ, 1 থেকে হাফ বাদ মানে রুট জেড, জেড এর পাওয়ার হাফ বাই 1 থেকে হাফ বাদ মানে এটা প্লাস সি। এবার নিচের দুইটা উপরে উঠে যাবে, ঠিক আছে? মানে এটা হয়ে যাবে 2/a, আর জেড হাফটাকে আমরা রুট জেড লিখতে পারি প্লাস সি। এবার তুমি জেডটাকে রিপ্লেস করবে, 2/a ax plus b plus c, where c is integration constant. 10-এর 1 গেল, 10-এর 2 হবে, সিমিলার অঙ্ক। 11 11-র দুটোর মধ্যে একটা করছি, প্রথমটা একই আছে, cos আর sin এর একই জিনিস আছে, ইন্টিগ্রেশন আছে cos of log x by x dx, তাহলে এখানে ধরবে কি log x, যখন অ্যাঙ্গেলটা থাকে সাধারণত আমরা অ্যাঙ্গেলটা ধরি, ঠিক আছে? এগুলো একটা প্যাটার্নের, এখন যেগুলো 2 মার্কের অঙ্ক করছি এগুলো প্রায় এই টাইপের হবে। তারপরে যখন 3 মার্কের অঙ্ক করব তখন আমরা যদি রুটের মধ্যে কিছু থাকে সেটাকে জেড স্কোয়ার ধরবো, কারণ তোমার রুটের যেমন এই যে এই অঙ্কটা ছিল, তো এই অঙ্কটাতে শুধু রুট ছিল, ঠিক আছে? আমরা শুধুমাত্র এটাকে ধরলাম, এটাকে তুমি জেড স্কোয়ার ধরেও করতে পারতে, মানে এটাকে আমরা জেড ধরে অঙ্কটা হয়ে গেল, কারণ জেড ধরলেই আমাদের নোন ফরম্যাটে চলে আসলো। এবার তুমি যখন এর পরের পার্টের অঙ্কগুলো দেখবে এর সাথে কিছু কিছু জিনিস থাকবে, ঠিক আছে? তখন তুমি যদি শুধু জেড ধরো তাহলে আবার ওই জিনিসটাকে রিপ্লেস করা মুশকিল হবে, সেই জন্য তখন আমাদেরকে মানে রুট উঠে যাবে, মানে এরকম পাওয়ার টাওয়ার ক্যান্সেল হয়ে নর্মাল ফর্মে থাকবে ওরকম ধরতে হবে, মানে এগুলাকে আমরা জেড স্কোয়ার ধরে ধরে করবো, তাহলে তোমাদের সুবিধা হবে, মানে এগুলো প্যাটার্ন অনুযায়ী। এই চ্যাপ্টারটাতে একটু সময় লাগবে, ঠিক আছে? এটাতে একটু অঙ্ক বেশি আছে, আর এটাতে আরেকটা পার্টও আছে, মানে ক খ এগুলো দুটো পার্ট আছে সাবস্টিটিউশনে। যাই হোক, চলো এখানে ধরি প্রায় 4টে ক্লাস ধরে রাখো এটার জন্য, ধরি। আচ্ছা, আজকে রাতেও ক্লাস আছে, ঠিক আছে? আজকে রাতে 9টা থেকে ক্লাস আছে, এই বর্ণনামূলক গুলো করাবো, যদি তোমরা করো তাহলে তোমাদেরও হয়ে যাবে, এগিয়ে থাকবে। করবে কি তোমরা ক্লাস? কয়টা দিয়ে ম্যাম? আজকে আমার হবে না, 9টা থেকে আজকে হবে না, আমার আজকে 9 হবে PM। না।
হবে না? হবে না ম্যাম, শুভঙ্কর স্যারের থেকে বাড়ি আসতে আসতে টাইম পার হয়ে যাবে। না ম্যাম হবে ম্যাম, হবে না। হবে, শুভঙ্কর স্যার তো 4টায় পড়াবে। আরে আমার আজকে হবে না, ওই জন্য তো আমি 6টায় করেছি, 6টারটা 4টায় করেছি, আমি বিকেলে রাতে থাকবো না তাই আমি তো টাইমটা চেঞ্জ। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তো মানে এমনি করাবে, রেকর্ডেডই থাকবে, তোমরা যদি চাও ওখান থেকে রেকর্ড থেকে করতে পারো, না তোমাদের এক্সট্রা করে করে দেবো, মানে করলে তোমাদের একই থাকবে একটা ক্লাস, ওটাই বলছিলাম। আমি আজকে ঠিক রাতে আছে, থাকবো না তো, ওই জন্য হবে না। হ্যাঁ। তো তোমরা কি ওটা রেকর্ডেড করে নেবে না আবার করাবো তোমাদেরকে লাইভে? আমি দেখবো, একবার ক্লাসটা যদি না বুঝতে পারি তখন বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যদি বুঝতে পারো হয়ে যাবে, কারণ এভাবেই তো করবো কিনা, মানে রেকর্ডেডটা বুঝতে পারবে, তাহলে তোমাদের একটা ক্লাস এগিয়ে থাকবে, এমনি চ্যাপ্টারটা একটু সময় আছে, একটু বেশি সময় লাগবে, তো তো আজকে দুটো ক্লাস ঠিক হয়ে আছে। গেলে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তাহলে ঠিক আছে, log x ইকুয়ালস টু z ধরে নেবে, তাহলে অতএব 1/x dx ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে এবার রিপ্লেস করবে, তাহলে আমরা log x কে z ধরেছি, তার মানে এটা হয়ে যাবে cos z, আর dx বাই x, দেখো dx বাই x এর ভ্যালু dz, তাহলে সিম্পল ফরম্যাট চলে আসলো। তাহলে cos z dz ইকুয়ালস টু, cos এর ইন্টিগ্রেশন হয় sin, এখানে মাইনাস হয় না পুলক, ঠিক আছে, ডেরিভেটিভের ক্ষেত্রে মাইনাস হতো cos থেকে সাইনে গেলে, কিন্তু ইন্টিগ্রেশনে যেহেতু ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভের অপোজিট প্রক্রিয়া, সেই জন্য সবকিছু অপোজিট অপোজিট হবে। তাহলে sin z প্লাস c, আর sin z মানে হচ্ছে sin of log x plus c, where c is integration constant। 11 গেল। আচ্ছা 12টা ট্রাই করো তো, 2 মিনিট টাইম দিচ্ছি, তারপর আমি করছি, না পারলে ট্রাই করে দেখো মেলাতে পারছো কিনা। cos of root x by root x dx, ট্রাই করো 2 মিনিট, 2 মিনিট টাইম। এখন বাজে হচ্ছে 10টা 34, 10টা 35 বাজে। এমনি নর্মালি, মানে না পারার মতো কিছু নেই, হয়ে গেছে। হয়ে গেছে, টু অ্যান্সার কত সাইন আসছে? টু সাইন রুট এক্স প্লাস থ্রি। ঠিক আছে, মানে অ্যাঙ্গেলটাকে ধরেছো তাই তো? হ্যাঁ, রুট এক্সটাকে ধরি root x রুট equals এক্স to z, তাহলে এক্স root টু x এর ইন্টিগ্রেশন কত হয়? এটা এক্স টু তার হাফ ধরলাম প্রথমে। হ্যাঁ, মানে এটা তো ডিরেক্টলি বলেছি, এটা মনে রাখবে যে হোক কিছু যেগুলো আমাদের ডেরিভেটিভ বারবার কাজে লাগে না, ওগুলোকে আমরা অ্যাজ এ ফর্মুলা মনে রাখি। ddx অফ root x সবসময় মনে রাখবে 1/2 root x হয়, অ্যাজ এ ফর্মুলা মনে রাখবে, এগুলো তাহলে হাফ ধরে আর করতে হবে না, ঠিক আছে? তাহলে এটা ডাইরেক্ট করতে পারো যে 1/2 root x টু রুট dx equals to dz। তাহলে এখান থেকে তুমি দুইটাকে উপাশে নিয়ে চলে যাও, কারণ এখানে তোমার শুধুমাত্র dx বাই root x লাগবে, তাহলে dx বাই root x equals to 2 dz হয়ে গেল। আর জাস্ট রিপ্লেস করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, 2টা এখানে চলে আসলো, আর cos z হয়ে গেল, এটাই তো, আর এটা মানে dz, বাকি পোর্শনটা মানে dz, তাহলে এটা হয়ে গেল 2 sin z প্লাস c, তাহলে এখান থেকে 2 sin root x plus c, where c is integration constant। 12 গেল, 13 ট্রাই করো, 13 করছি, তোমরা ট্রাই করো নিজেরা, 13টা হয়ে যাবে। সাইন অফ, আচ্ছা সাইন এক্স আছে, সাইন এক্স, তারপরে সাইন অফ আছে cos x dx, কোনটা ধরবে? অ্যাঙ্গেলটা ধরো, ধরি, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মানে চেনার ব্যাপার আছে, এগুলো বুঝতে পারবে, ঠিক আছে, যে কি ধরলে কি আসবে, সাথে তোমার ডেরিভেটিভের ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, তাহলে তুমি অঙ্ক দেখে বুঝতে পারবে যে এটা ধরলে এটা চলে আসছে এখান থেকে। তাহলে এখানে cos x, তাহলে এটা হয়ে যাবে অতএব sin x dx equals to dz। বুঝতে পারলে? দেখো এই জিনিসটা আমরা ধরে, মানে এই জিনিসটা ধরেছি, তারপরে এটা sin z হবে, আর বাকি পোর্শনটা চলে আসলো ওর ইন্টিগ্রেশন থেকে, ডেরিভেটিভ থেকে, তাহলে এখান থেকে চলে আসবে এটা কত হবে। আচ্ছা cos x এর আমরা ডেরিভেটিভ করছি না, ডেরিভেটিভ করতে গেলে একটা মাইনাস থাকে, তাহলে মাইনাসটা আমি একবার এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানটায় মাইনাসটা আমি সামনে নিয়ে নিলাম, এটা হয়ে গেল sin z, মানে যে এটা হয়ে গেল sin z, আর এই sin x dx এর ভ্যালু হচ্ছে
ডিজেড, মানে মাইনাসটা নিয়ে নিচে আগে যেহেতু, তাহলে এখান থেকে শুধুমাত্র ডিজেড হবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এবার সাইনের মানে ইন্টিগ্রেশন করতে গেলে আবার মাইনাস কস জেড হয়, তাহলে একবার করে দিচ্ছি প্লাস, ঠিক আছে। তাহলে কস জেড প্লাস সি ইকুয়ালস টু কস অফ cos x plus c, where c is integration constant. 14 14 1 আর 2 এর মধ্যে একটা করব, উপরেরটাই করছি 1 নম্বরটা। দুটোই সেম আছে, একটা tan দিয়ে আছে একটা cot দিয়ে আছে। 14টা বলো তো কি ধরতে হবে, কি ধরলে তোমার হবে? এটা যদি ডেরিভেটিভের ফর্মুলা মনে থাকে তাহলে হয়ে যাবে, কিছু করার নেই। মানে কি ধরতে হবে ওটা বুঝতে পেরে যাবে ডেরিভেটিভের ফর্মুলাটা মনে থাকলে। ধরি হ্যাঁ ম্যাম, এটা হবে হচ্ছে cot x cot minus x equal to x, এটা ধরবো। cot ইনভার্স x ইকুয়ালস টু z ধরবে। এর ডেরিভেটিভ কত হয়? 1/1 plus x square। মাইনাস হয় একটা, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। ট্যান এর হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, কটের ক্ষেত্রে মাইনাস হয় একটা, ঠিক আছে। ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাহলে মাইনাসটা আমি ওপাশে একবারে নিয়ে নেবো এখানটায় করার সময়, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার জেড ডিজেড। বাকি প্রশ্ন চলে আসলে যে মাইনাসটা ওপাশে নিয়ে নিয়েছি, তাহলে এটা তো জানো ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার cot inverse x plus c হয়ে গেল, where c is integration constant। 14 নম্বর গেল। 14 দুইটা হোম টাস্ক, tan দিয়ে আছে সেম, শুধু এখানে মাইনাসটা হবে না, ঠিক আছে। 15 পারবো, 16টা করে দেন ম্যাম। 15 পারবো, 16 তে দেন। ঠিক আছে, এটা করে করে দিচ্ছি। 15টা তো ম্যাম একই, ওটা সাইনের ফর্মুলাটা পড়বে। ম্যাম সাইনের ফর্মুলাটা পড়বে 15টাতে, সাইন ইনভার্স বুঝতে ইকুয়াল পারছি, টু। আমি করাচ্ছি পুলকের জন্য, একটা করে করে দিই সবটা যাতে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা পাই, করো, তোমার হয়ে গেলে তুমি পরগুলো করতে থাকো, সমস্যা নেই তো। আমার হয়ে যাবে করো তাড়াতাড়ি, তুমি করো, পরগুলো করতে থাকো। এত ডিএক্স, তাহলে পুলক বলো কি ধরবে এটাতে? 1 minus x square। না ওটা ধরবে না, অ্যাঙ্গেলটা তো এটা sin ধরবে। inverse x ধরবে। হ্যাঁ হ্যাঁ sin হ্যাঁ inverse হ্যাঁ। x। এটা ধরবে, এটা ধরলে তোমার এটা চলে আসবে, ঠিক আছে। এটা ডেরিভেটিভের ফর্মুলা থেকে আসে। ধরি sin ইনভার্স x ইকুয়ালস টু z, তাহলে আমরা এটা ধরলাম না কারণ এর দরকার নেই, এ z থাকলেও আমাদের সমস্যা নেই, আমরা ওটার ফর্মুলা জানি, সেজন্য এটা থাকতে পারে, আমরা শুধু এটাকে ধরবো, ঠিক আছে। অতএব dx বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু dz হয়ে গেল। এবার জাস্ট রিপ্লেস করে দাও, e টু দি পাওয়ার az dz হয়ে গেল সমান সমান ই টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার az বাই যেটা সাথে থাকবে ওটা ডেরিভেটিভে গুণ হতো আর ইন্টিগ্রেশন ক্ষেত্রে ভাগ হবে, মানে বাই a হবে, প্লাস সি হয়ে গেল। তাহলে এর ইন্টিগ্রেশন মানে এবার রিপ্লেস করে দিবে 1 বাই a ই টু দি পাওয়ার a sin ইনভার্স x প্লাস সি, ঠিক আছে, হোয়ার c ইকুয়ালস টু ic হয়ে গেল। তাহলে 15 16টা হবে। নাকি এটাই ধরবো x স্কয়ার প্লাস 1। হ্যাঁ দেখতে পাচ্ছ পাওয়ার এখানে এক, এখানে 2 আছে, এখানে পাওয়ার 1 কম আছে, মানে তুমি এটা ডেরিভেটিভ করতে গেলে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে ধরি x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু z। আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে তো ওই জন্য একটু স্লো স্লো করাচ্ছি, এর পরের গুলোতে মানে তখন তাড়াতাড়ি হবে বা কিছু কিছু ডিসকাস করতে পারবে, তখন বুঝতে পারবে। এই ধরাধরি গুলো একটু ফার্স্ট ক্লাসে একটু শিখতে হয়, তারপরে গুলো তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে, ওই জন্য আজকে বেশিরভাগ অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে। এটা তাহলে এখান থেকে 2x dx ইকুয়ালস টু dz হবে, অতএব এখান থেকে x dx ইকুয়ালস টু dz বাই 2, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে যাবে 1/2। এবার এটা মানে z ধরেছি আর এখানে dx ছিল, x dx এর ভ্যালু dz, তাহলে 1/2। আচ্ছা এটা z ধরেছি, তাহলে এটা রুট z হবে না, রুট z dz, তাহলে এটা ইন্টিগ্রেশন জানি 1/2 z টু দি পাওয়ার হাফ করে দাও dz করে দাও, তাহলে হাফ z টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 6, তাহলে এটা ইকুয়ালস টু 3 এর 2 আসে, আর এটা 3 এর 2টা নিচে আছে মানে উপরে গেলে 2 এর 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1/2 ইন্টু 2/3 করে দাও z টু দি পাওয়ার 3/2 প্লাস c, এখানে 2 2 ক্যান্সেল,
তাহলে পড়ে থাকবে 1/3। আচ্ছা একবারে রিপ্লেস করেছি, z মানে ধরেছিলাম x² + 1, এটা পাওয়ার 3/2 প্লাস c, where c equals to ic। 16 গেল, 17। 17টা পারবে? ট্রাই করো 17, 2 মিনিট টাইম। চলো টুকুনি অঙ্কটা, x³ ইন্টু এটা হচ্ছে কিউব রুট x⁴ - 4 dx। ট্রাই করো, তারপর আমি করছি। এটা যেটা মোট রুটটা যেটা ভাঙলে যেটা হবে 3x মানে ধরেছো কোনটা, ধরবে কোনটাকে? ওই তো x⁴ - 4 এটা ধরবো। হ্যাঁ এটা অবশ্য z ধরবে, তাহলে এখান থেকে তোমার চলে আসবে 4x³ dx equals to dz। তাহলে এখান থেকে চলে আসবে x³ dx equals to dz/4। তাহলে এবার রিপ্লেস করতে হবে সমান সমান। তাহলে 1/4টাকে আমি আগে বাইরে নিয়ে নিলাম, 1/4 চলে আসলো। এবার দেখো x³ dx, এই জিনিসটা তো পেয়ে গেছি, শুধু আমাদের এটাকে রিপ্লেস করতে হবে। তাহলে মানে এটা মানে হচ্ছে dz লিখে নিলাম আগে। আর এটা মানে কত বলো তো? এটা মানে আমরা z ধরেছি, আর এটা কিউব রুট মানে পাওয়ারে 1/3 হয়, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে z⁴ 1/3। তাহলে এবার তো হয়ে গেল নন ফরম্যাটিং। তাহলে 1/4 z⁴ 1/3 প্লাস 1/3 প্লাস 1 প্লাস c। ক্যালকুলেশন করে দাও। 1/4 ইন্টু, আচ্ছা 1/1 মানে 3, 4/3 নাকি 3/4, উল্টে গেলে 3/4 হয়ে যাবে, এটা 3/4 হয়ে গেল। আর z⁴ 4/3 হবে, এখানে যেটা হয় তার উল্টোটা এখানে হবে 4/3 প্লাস c। তাহলে ইকুয়ালস টু হয়ে যাবে 3/16। z কে রিপ্লেস করলে হবে x⁴ - 4 হোল টু দি পাওয়ার 4/3 plus c, where c is integration constant। 18। 18টা তাড়াতাড়ি করছি, ঠিক আছে? 18 নম্বর আছে, সেম প্যাটার্নে আছে যেহেতু, তাহলে তুমি ধরে নিবে নিচেরটা 3x² + 4, তাহলে এখান থেকে কত হবে 6x dx equals to dz। অতএব x dx equals to dz/6 বা 1/6 dz। জাস্ট রিপ্লেস করে দাও। তাহলে 1/6 dz বাই, এটাকে z ধরেছি মানে রুট z। এবার ইন্টিগ্রেশন জানো তোমরা, 1/6 z⁻² dz। তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যায় 1/6 z⁻² প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে হয়ে যাবে 1/6, এটা হাফ আসবে, হাফটা উপরে উঠলে মানে 2 হয়ে যাবে, ইন্টু 2, আর এটা হয়ে যাবে মানে z⁻½ মানে রুট z প্লাস c। তাহলে এখানে এটা যদি ক্যান্সেল করো, তাহলে এখান থেকে আসবে 1/3 √z মানে 3x² + 4 + c, ঠিক আছে? c equals to ic। 19-এর 1 ট্রাই করো তো, মানে বলো আমাকে কি করতে হবে, কারণ এই টাইপের অঙ্ক আগের দিন করেছো। কি করতে হবে এটাকে? এই টাইপের অঙ্ক যখন থাকবে তখন এটাকে একটু ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? মানে সাইন বাই কস, মানে কস টু দি পাওয়ার 4 আছে তো, এখানে স্কোয়ার আছে, তাহলে আগে এই কস টু দি পাওয়ার 4টাকে স্কোয়ারে ব্রেক করে নাও। সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। কারণ কি? কারণ এখান থেকে আমাদের ফর্মুলা পড়বে সাইন বাই কস মানে ট্যান হয়, তাহলে এখান থেকে চলে আসবে এটা ট্যান স্কোয়ার এক্স, আর 1/cos মানে সেক হয়, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার তোমার ধরতে হবে, কারণ এবার তোমার ট্যান আর সেকের যখন রিলেশন আসে, তুমি ট্যান ধরলে সেক চলে আসে, ঠিক আছে? তাহলে তুমি ধরে নিবে ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে ট্যান এর ডেরিভেটিভ হয়ে যায় সেক স্কোয়ার এক্স ডিএক্স, মানে ট্যান ধরলে এটা চলে আসবে, ঠিক আছে? অতএব sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে এটা ট্যান জেড ধরেছি মানে এটা জেড স্কোয়ার, আর এটা মানে ডিজেড। তাহলে তো হয়ে গেল z³/3 প্লাস c সমান সমান tan³ x/3 প্লাস c, where c is integration constant। এটা 19-এর 1 গেল।
2 tan টু দি পাওয়ার 4 রুট এক্স, তারপরে আছে sec স্কোয়ার রুট এক্স, হবে এই অঙ্কটা dx। tan আর sec এর অঙ্ক থাকলে অলওয়েজ আমরা tan ধরবো, কারণ tan এর ডেরিভেটিভে sec চলে আসে, ঠিক আছে। তাহলে তুমি সবার ফার্স্টে এই tan যেটা আছে ওটা ধরো, ধরি tan root x equals to z। অতএব এবার বলতো এর ডেরিভেটিভ কি হবে একবারে, কারণ এখানে কম্বাইন্ড ফাংশন আছে, ঠিক আছে, শুধু একটাই ফাংশন নেই, এখানে একটা tan এর ফাংশন আছে, একটা রুটের ফাংশন আছে, আর এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা চেন রুল ইউজ করি, সেই জন্য ডেরিভেটিভের ফর্মুলা প্লাস ডেরিভেটিভের মেথড গুলো জেনে রাখতে হবে, মানে সবসময় ইজি ডেরিভেটিভ থাকবে না, জাস্ট একবার করলে হয়ে যাবে। কম্বাইন্ড মানে ফাংশনের ক্ষেত্রে তোমাকে চেন রুল ইউজ করতে হবে। হ্যাঁ বলো। এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/2 রুট এক্স। মানে ইয়েটা ডেরিভেটিভটা বলছো? হ্যাঁ ম্যাম, ডেরিভেটিভটা। 1 বাই কি বললে? 1 প্লাস এক্স স্কোয়ার? হ্যাঁ ওটা tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয়, tan ইনভার্স এর হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা tan এর ডেরিভেটিভ sec হবে, ঠিক আছে, sec স্কোয়ার x। তাহলে এটা তুমি tan এর যখন ডেরিভেটিভ করবে এটা হয়ে যাবে sec সেক স্কোয়ার স্কোয়ার রুট x রুট হয়ে এক্স। গেল। আবার আর এবার এটা রুট x 1/2 এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে 1/2 রুট x। 1/2 রুট এক্স। হ্যাঁ মানে নিচে একটু রুট x দিয়ে দিলাম একবারে, আর একসাথে একটা dx সমান সমান dz। তাহলে এখান থেকে তুমি তোমার কি লাগবে, এখানে sec স্কোয়ার রুট x বাই রুট x টা লাগবে, আর দুইটা ওপাশে লাগবে, তাহলে করে দাও। তাহলে এখানে যা লাগবে sec স্কোয়ার রুট এক্স dx বাই রুট এক্স, এটা লাগবে আমাদের, ওপাশে 2 টা পাঠিয়ে দাও, তাহলে 2 dz হয়ে যাবে। এবার জাস্ট রিপ্লেস করে দাও, তাহলে 2 টা সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 আছে, তার মানে z টু দি পাওয়ার 4 হবে dz, বাকিটা dz চলে আসছে, তাহলে এটা 2 বাই একবারে 5 করে দিচ্ছি, ঠিক আছে, z টু দি পাওয়ার 5 প্লাস c। তাহলে এখান থেকে z টু দি পাওয়ার 5 মানে রিপ্লেস করবে আবার 2 বাই 5 tan to the power 5 root x plus c, where c is integration constant. 20 20 20 হবে, 20 নরমাল আছে, নাকি ওটা 1 ধরো 1 প্লাস, প্লাস লগ এক্স, হ্যাঁ এটা লগ ধরবো কি? x টা ধরবে, তাহলে হ্যাঁ ওটা ধরলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। দেখো ওই 1 লগ বাই এক্স এর log x করলে 1 এর 0 আর log x এর 1 বাই x যেটা চলে আসবে হয়ে যাবে sw, ডিরেক্ট করবে ডিরেক্টলি হয়ে যাবে। 21 এটা করছি 1 minus sin x by cube root x plus cos x dx। ধরে নেবে যেটা রুটের মধ্যে আছে, কারণ রুটের মধ্যে একটা ডেরিভেটিভ করলে উপরটা চলে আসবে, ঠিক আছে। x plus cos x equals to z, তাহলে x এর ডেরিভেটিভ হয় 1, cos x এর হয় মাইনাস sin x, আর আমরা dx টা একসাথে নেব, যেহেতু দুটো ফাংশনে x আছে আমরা একসাথে নেব ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, dz। তাহলে এবার তো উপরেরটা চলে আসছে গোলটাই, তাহলে এখান থেকে চলে আসবে তোমার dz, উপরেরটা মানে dz বাই এটা মানে হচ্ছে z টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকে উপরে নিয়ে চলে যাও, z টু দি পাওয়ার মাইনাস 1/3 dz সমান সমান z টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 বাই মাইনাস 1/3 প্লাস 1 প্লাস c, জাস্ট রিপ্লেস করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2/3 আর উপরে উঠলে 3/2, 3/2, তাহলে x প্লাস cos x এর এটা 2/3 হবে, এখানে যেটা থাকে তার উল্টোটা এখানে হয়, প্লাস c, where c is integration constant। 22 একই, 22 এর মতো জাস্ট এটা মানে নিচেরটাকে ধরে নেবে হয়ে যাবে 22। করছি না, আমি জাস্ট কোশ্চেনটা একটু বানিয়েছি, ঠিক আছে। 1 প্লাস 23ও sin x, পারবো, 23টাও পারবো। দাঁড়াও, এটাকে ধরে নেবে, এটা ধরলে sin x এর ডেরিভেটিভ cos x dx চলে আসবে, তাহলে dz বাই রুট z হয়ে যাবে, দিয়ে একই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে হোম টাস্ক। 23 আমি করছি না, জাস্ট ডিসকাস করে দিচ্ছি এটা কি করলাম করবে। এটা বুঝতে পেরেছি। x কিউব প্লাস 8, তাহলে তুমি এটাকে ধরে নেবে, এটা ধরলে দেখো এখানে পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার 2 আছে, মানে x স্কয়ার dx টা চলে আসবে, দিয়ে হয়ে যাবে, মানে জাস্ট এটাকে পুট ধরবে, পুট এত ইকুয়ালস টু z। 23 হয়ে যাবে। এবার 24
ইন্টিগ্রেশন, এটা বুঝতে পারছো কি ধরতে হবে? তোমার আমি এক্স ধরবো, এক্স কট এক্স ধরি এক্স কট এক্স না এক্স প্লাস কট এক্স, ওটা ব্র্যাকেটটা, এটা ইকুয়ালস টু জেড। তাহলে এখান থেকে চলে আসবে এক্স এর ডেরিভেটিভ 1 হয় আর কটের হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। আবার 1 মাইনাস কোসেক স্কোয়ার মানে আবার কট স্কোয়ার হয়ে যায়, কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। বুঝতে পারলে? তাহলে এটা ধরলে তোমার বাকি পোর্শনটা এখান থেকে চলে আসলো। তাহলে তো এখান থেকে হয়ে যাবে মাইনাস জেড ডিজেড, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে এখান থেকে হয়ে যাবে মাইনাস 1 বাই 2 এক্স প্লাস cot x এর হোল স্কোয়ার প্লাস সি, where c is integration constant. 25 x dx by sin স্কোয়ার x স্কোয়ার, তাহলে ধরবে ভিতরের অ্যাঙ্গেলটা, কারণ এখানে x স্কোয়ার আছে, x dx ওখান থেকে চলে আসবে। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু z ধরলে x dx একবারে করছি, ঠিক আছে, দুইটা এই পাশে চলে আসবে, তাহলে dz বাই 2 হয়ে যাবে। তাহলে এখানে রিপ্লেস করলে 1 বাই 2টা বাইরে নিলাম, dz বাই সাইন অফ এটা মানে সাইন স্কোয়ার জেড। দেখো এখানে সাইন স্কোয়ার জেড নিচে আছে, এই জন্য আমাদের সমস্যা নেই, কারণ কি সাইন স্কোয়ার জেড যদি উপরে থাকতো তাহলে আমরা হাফ ইন্টু 2 করতাম, ঠিক আছে। সাইন স্কোয়ার জেড নিচে আছে মানে এটা কোসেকের ফর্মুলা অ্যাকচুয়ালি, আর কোসেকের স্কোয়ার থাকলে আমাদের সমস্যা হয় না, কারণ ওটার ফর্মুলা আমরা জানি কোসেক স্কোয়ার জেড ডিজেড। তাহলে এর ফর্মুলা জানি আমরা যে মাইনাস হয় হাফ কট জেড প্লাস সি, তাহলে ইকুয়ালস টু মাইনাস হাফ cot x square plus c, where c equals to ic. 26 1 plus cot x by x plus log of sin x dx, তাহলে এখানে ধরবে কি নিচেরটা ধরলে উপরেরটা আসবে, মানে এগুলো একটা একটা স্টেপ পরে আসে, কিন্তু এগুলো তুমি বুঝতে পারবে, মানে লগ যেহেতু এখানে দুটো কম্বাইন্ড ফাংশন, তো কম্বাইন্ড ফাংশন থেকে কট চলে আসবে, কারণ ওখানে সাইন বাই কস, এই কস বাই সাইন চলে আসবে। তাহলে তুমি ধরে নিবে এক্স প্লাস লগ এক্স লগ সাইন এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? এক্স এর জন্য হবে 1, এখানে একটা লগের ফাংশনের জন্য হবে 1 বাই সাইন এক্স, আর সাইন এক্স এর জন্য আবার হবে কস এক্স, এগুলো ইন্টু ইন্টু দিয়ে করি ডিএক্স, চেন রুল ইকুয়ালস টু ডিজেড। অতএব তাহলে এটা 1 প্লাস কট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড হয়ে গেল। এবার জাস্ট এখানটায় পুট করে দাও, তাহলে এটা হয়ে গেল ডিজেড বাই জেড সমান সমান লগ অফ মড জেড প্লাস সি, ঠিক আছে। তাহলে এবার রিপ্লেস করে দাও লগ অফ এক্স প্লাস log of sin x plus c, where c is integration constant. 26 আর বেশি অঙ্ক নেই, 4-5টা আছে। 27 আছে e to the power x cos square e to the power x dx, তাহলে এখানে কি ধরবে? অ্যাঙ্গেলটা ধরি e to the power x equals to z, তাহলে অতএব e to the power x dx equals to dz, তাহলে এই যে e to the power x dx equals to পেয়ে গেলাম, আর এটা ডিরেক্টলি বসিয়ে দাও, তাহলে এখান থেকে হয়ে যাবে e to the power x dx না, তাহলে এখান থেকে cos স্কয়ার z চলে আসবে ডাইরেক্ট, cos স্কয়ার z dz, আর কিছু নেই যেহেতু এক্সট্রা। তাহলে এবার দেখো আবার জিনিস, পাওয়ারে চলে এসেছে 2, আমরা পাওয়ার 2 থাকলে জানি না ফর্মুলা, তাহলে করবো কি হাফ ইন্টু 2, হাফ ইন্টু 2 cos স্কয়ার z dz, তাহলে এর ফর্মুলা হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস cos, যেটা এখানে থাকে তার ডবল হয় ইন্টু 2 cos 2z dz, তাহলে এটাকে সেপারেট করে দাও, তাহলে হাফ dz প্লাস হাফ cos 2z dz হয়ে গেল, তাহলে এটা হচ্ছে হাফ z
ঐশিক আছে এখনো? দেখতে পাচ্ছ আছে তোমরা? মানে দেখতে তো পাচ্ছি, ঐশিক ঢুকে কথা মনে হয় বলছে না কেন? বলুন। ঢুকে আছে কিন্তু কথা বলছে না। আচ্ছা আচ্ছা, তাহলে জাস্ট রিপ্লেস করে দাও 1/2 e to the power x plus 1/4 sin 2 e to the power x plus c হয়ে গেল। তোমাদের কেমিস্ট্রি এক্সাম আছে আজকে কটা থেকে? 4:30? না, মানে 4টা ছটায় এক্সাম নেই তো। ছটায়? ঐশিক যে বললো 4টায় কালকে আছে। কেমিস্ট্রি এক্সাম আছে আজকে। না তো ঐশিক এমনি এমনি বললো। না তো ম্যাম, এক্সাম তো আমি নেই। 11টা না 12টা করতে বলছিলাম, বলছে যে এই কি কেমিস্ট্রি এক্সাম আছে, পড়তে হবে। আমি তো না, আমার তো এক্সাম নেই, আমি জানি এক্সাম নেই। এক্সাম নিবে বলেছিল কিন্তু স্যার তো সিলেবাস কমপ্লিট করায়নি, আগের দিন শেষ হলো আগে। এক্সাম নেই আজকে, আমি তো বলছি আজকে এক্সাম নেই। আজকে না, এক্সাম নাই। আর আজকে 6টায় আচ্ছা ছিল, আমি ম্যামকে স্যারকে বলেছি আমি যে 4টায় পড়বো আজকে, মানে একটু রাত থেকে যাবো তো ওই জন্য। তো স্যার বলছে ঠিক আছে এইটুকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছাড়ো, যাই হোক হয়ে গেল, ক্লাস তো হয়ে গেল। ই টু দ্য পাওয়ার 1/x আছে আর 1/x², এই যে এটার কথা বলছিলাম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পাওয়ার বেশিটাকে ধরবে না, কারণ এটা 1/, আছে তো 1/, থাকলে তোমাকে মানে আমরা জানি 1/x এর ডেরিভেটিভ -1/x², সেই জন্য তোমাকে এটা ধরতে হবে। তাহলে 1/x টাকে তুমি ধরবে z, তাহলে এখান থেকে অতএব -1/x² dx ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে তোমার ডেরিভেটিভ চলে আসবে, তাহলে -e টু দ্য পাওয়ার z dz চলে আসবে। তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে -e টু দ্য পাওয়ার z প্লাস c হয়ে গেল। এবার জাস্ট রিপ্লেস করে দাও, অতএব -e to the power 1/x plus c, where c equals to ic। 29 30টাতে স্টার দিয়ে রাখবে, 30টা একটু পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে। x², ওটা এসেছিল এক্সামে, মানে এক্সামে ওই টাইপের গুলো আছে, এত ইজি ইজি গুলো এক্সামে দেয় না। এগুলো জাস্ট বেসিক তোমাকে চ্যাপ্টারটা শেখানোর জন্য, মানে শুরুতে যেতে ফর্মুলা টর্মুলা গুলো একটু আয়ত্তে আসে, ওই জন্য সব ফর্মুলা দিয়ে কিছু কিছু অঙ্ক থাকে, ম্যাম কিন্তু এটা পরীক্ষায় পারবো, এটা পারবো। পারবে। ঠিক আছে, করে নিচ্ছি ছোট করে। 3x² dx equals to dz, তাহলে x² dx equals to dz/3 হয়ে গেল। তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে 1/3 10 টু দি পাওয়ার, এটা কিউব আছে মানে এটা z dz হয়ে গেল। তাহলে ফর্মুলা হচ্ছে 1/3 যেটা আছে সেটা বাই log 10 প্লাস c সমান সমান 1/3, আচ্ছা log 10টাকে সাথে নিয়ে নিচ্ছি, log 10 to the power x³ প্লাস c, where c equals to ic। ঠিক আছে, 30 নম্বরটা একটু ভালো করে দেখবে, কারণ 30 নম্বরের পার্সিয়াল ফ্র্যাকশনের কিছু অঙ্ক আরো থাকবে পরে, মানে ওই টাইপের করে কেমন করে মিলাতে হয় জিনিসগুলো, মানে গুণ থাকলে কেমন করে আমরা বিয়োগ বা যোগে ব্রেক করে অঙ্কটাকে মেলাই, ঠিক আছে। এই জিনিসগুলো একটু শিখতে হবে, মানে এগুলো ইন্টিগ্রেশনে খুব কাজে লাগে, কারণ তোমার ইন্টিগ্রেশনে আমরা কম্বাইন ফাংশন ইন্টিগ্রেশন জানি না, তো সেগুলোকে আমরা ব্রেক করি যোগ বিয়োগে, তো ব্রেক করার কিছু টেকনিক থাকে, মানে কিছু না তোমাকে একটু মিলাতে হবে, মানে তুমি একটা কিছু ধরে নেবে, ধরে নিয়ে তোমাকে মিলিয়ে মিলে যাতে উপরটা সেম থাকে ওটা করতে হবে, এটা হচ্ছে টার্গেট। দেখো নিচে যখন এরকম থাকে না, গুণ আকারে থাকে, তো আমরা যেহেতু দেখো যদি একটাই থাকতো তাহলে আমরা সাধারণত নর্মালি ভাগ করি, মানে ভাগ করলে কিছু ফর্মুলায় পড়ে টরে যায়, যেমন কস টস দিয়ে থাকলে cos² থাকলে মানে tan এর ফর্মুলা sec এর ফর্মুলা চলে আসে, অথবা সেপারেট থাকলে আমরা ধরে নাও x² প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x² বাই ধরে নাও x আছে, তো এগুলোকে আমরা বাই বাই করলে তোমার ফর্মুলায় চলে আসে। কিন্তু যখন এরকম নিচে কম্বাইন্ড আকারে থাকে না, গুণ আকারে আছে, তখন তুমি ডাইরেক্ট সেপারেটও করতে পারো না, ডাইরেক্ট কিছু মানে তোমার ধরলেও ডাইরেক্ট চলে আসবে না, মানে এক্সটাকে সহজে রিপ্লেস হবে না, তো এগুলোকে আমরা যোগ বিয়োগে ব্রেক করি পার্সিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে। কি করে এগুলো সাধারণ আমরা নর্মাল যে নিয়মটা ইউজ করি, যে যখন দুটো জিনিস গুণ আকারে থাকে না, সবসময় 1/, ছোট মাইনাস 1/, বড়টা করি, বড়টা করলে এবার সবসময় তোমার 1/, করলেই মেলে না, তোমাকে উপরে অন্য কিছু নিয়ে তোমাকে অ্যাডজাস্ট করতে হয় জিনিসটা, যে উপরে যাতে উপরে জিনিসটা আবার সেম থাকে, মানে তুমি এমন কিছু এই জিনিসটাকে 1/, আমি লিখছি আগে 1/, করেই ধরে নাও 1/x প্লাস cos x, এটা লিখে দিলাম, ঠিক আছে। এবার তুমি নর্মাল বিয়োগ করবে, বিয়োগ করে তোমার টার্গেট হবে যাতে ক্যালকুলেশন করে
এই জিনিসটাই আনতে পারি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা মানে এই কোন একটা কিছু বিয়োগ করে যদি এটা আনতে পারি, তার মানে এর জায়গায় আমরা ওই বিয়োগটা লিখতে পারবো। আর বিয়োগ লিখতে গেলে তখন আমাদের ফর্মুলাটা নুন চলে আসে, ঠিক আছে? সেজন্য তাহলে দেখো এটার লসাগু করলে কত হবে? x ইন্টু এক্স প্লাস কস এক্স, ঠিক আছে? তাহলে নর্মাল তুমি লসাগু করতে গেলে এখানে এক্স এক্স মিলে গেছে, তাহলে তোমার এখানটা পড়ে থাকবে এক্স প্লাস কস এক্স, এটা পড়ে থাকবে। আর এটার করতে গেলে মাইনাস তোমার এটা মিলেছে মানে এক্স থাকবে। এবার তুমি এখানটা দেখো, ঠিক আছে? এবার অঙ্কটা মেলাবে কি করে? তোমার এখানে অঙ্কে আছে উপরে cos x প্লাস x sin x, তুমি এখানে লিখেছো cos x টা আছে, ঠিক আছে? cos x তোমার চলে এসেছে, কিন্তু তুমি এখানে x টা লিখে দিয়েছো যেটা এখানে অঙ্কে নেই, সেজন্য x টা মাইনাস করতে হবে। তাহলে এখানে মাইনাস x অলরেডি যেহেতু আছে, তাহলে এখানে একটা 1 দিতে পারো, তাহলে x টা কেটে যাবে, ঠিক আছে? এবার তোমার আরেকটা এখানে জিনিস আছে x sin x, তাহলে এখানে কত দিলে ওটা মিলবে? x sin x, x তো অলরেডি আছে, তাহলে এখানে একটা sin x দিতে হবে। আর চিহ্নটা কি দেবে? যেহেতু এখানে প্লাস আছে সেজন্য তোমাকে এখানে মাইনাস দিতে হবে, যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এবার তুমি দেখো এই জিনিসটাকে তুমি যদি ব্রেক করতে, তাহলে তোমার এটাই আসতো আলটিমেটলি। এটা আর এখন লেখার দরকার নেই, এটা দেখার জন্য জাস্ট বুঝে দেখো। তাহলে এটা কত আসতো? x প্লাস cos x মাইনাস x প্লাস sin x, ঠিক আছে? বাই যেটা আছে সেটা x ইন্টু এক্স প্লাস cos x, তার মানে এটা কেটে গেলে তোমার আলটিমেটলি যেটা এটাই অঙ্ক ছিল cos x প্লাস sin x বাই এটা। তাহলে এটা আমরা কি থেকে পেলাম? যদি আমরা এই জিনিসটা মানে এটা করি, তাহলে এই জিনিসটা যেহেতু আছে সেজন্য তোমাকে অঙ্কটাতে এটা দিতে হবে, ঠিক আছে? মানে তাহলে তো তোমার মিলবে ওই জিনিসটা, মানে তুমি এটা এর থেকে এটা মাইনাস করলে তোমার এটা আসবে, কারণ এটা আমরা দরকার অনুযায়ী লিখলাম, কিন্তু তোমার কোশ্চেনে তো 1/, থাকলে ওটা মিলতো না। তো তোমার এই জিনিসটা অবশ্যই এখানে থাকতে হবে, তবে তো তুমি x এখানে যে এটা কমন মিলে যাবে, তাহলে x ইন্টু উপরেরটা হবে, বুঝতে পারলে? তাহলে তুমি এবার এটার জায়গায় এই জিনিসটা লিখবে, আর এই জিনিসটা লেখা মানে আমাদের অঙ্কটা হয়ে যাবে, কারণ ফর্মেটে চলে আসবে এখান থেকে। এই টাইপের অঙ্ক আরো থাকবে অনেক পরের দিকে, তখন মানে বারবার করলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে লিখবো হচ্ছে 1/x মাইনাস 1 মাইনাস sin x বাই x প্লাস cos x, কারণ এটা বিয়োগ করলে আলটিমেটলি এটাই আসে, ঠিক আছে? আর এটা করলাম আমাদের ইন্টিগ্রেশন ফর্মেটে ফেলার জন্য, কারণ দেখো 1/x dx এটা ইন্টিগ্রেশন তুমি অলরেডি জানো। আর এটা ইন্টিগ্রেশন কি হবে? শুধু নিচেরটা ধরলে উপরেরটা ডেরিভেটিভ চলে আসবে। তাহলে নিচেরটার জন্য তুমি ধরে নেবে, আচ্ছা এটাকে সেপারেট করে দিই একটু, 1/x dx মাইনাস 1 মাইনাস sin x বাই x প্লাস cos x dx। এবার তুমি এটাকে যদি z ধরো, তাহলে দেখো ওটার ইন্টিগ্রেশনই আর ওটার ডেরিভেটিভ উপরেরটা চলে আসে। তাহলে লেট x প্লাস বা পুট লিখতে পারো, বা ধরে লিখবে বাংলায় লিখলে, এটা ইকুয়াল টু z। তাহলে এটার ডেরিভেটিভ, বারবার ইন্টিগ্রেশন বলছে, 1 মাইনাস sin x, যেহেতু দুটোতে x এর ফাংশন, বাইরে dx না একসাথে dz হয়ে গেল। তাহলে এখান থেকে তোমার চলে আসবে 1/x dx মাইনাস এটা dz হয়ে গেল, dz বাই z। তাহলে এবার দুটোর ইন্টিগ্রেশন জানো, এটার হয়ে যাবে log অফ mod x প্লাস প্লাস না মাইনাস log অফ mod z প্লাস c। জাস্ট এবার ফাংশন যা ছিল রিপ্লেস করে দাও। আচ্ছা রিপ্লেস বলতে এখানে log a মাইনাস log b করতে পারো, ঠিক আছে? log অফ log এর ফর্মুলা প্লাস c। এবার তুমি জাস্ট এবার রিপ্লেস করে দাও এক্সটা যেটা ধরেছিলে, তাহলে সমান সমান log অফ x বাই z টাকে ধরেছিলাম আমরা x প্লাস cos x প্লাস c, where c equals to ic। তাহলে লাস্ট অঙ্ক এখনকার 31 আছে cos of 2 cot inverse 1 minus x by 1 plus x dx। এই টাইপের ফর্মুলা যখন থাকে 1 minus s 1 plus s, এগুলো আমাদের ওই 2 থিটার ফর্মুলায় আছে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো মনে থাকলে বুঝতে পারবে যে কোন ফর্মুলাটা ধরতে হবে। তুমি এখানে x equals to cos 2 থিটা ধরে নাও, কারণ দেখতে পাচ্ছ এখানে cot ইনভার্স আছে, তো তার মানে তোমাকে এই ফাংশনটাকে কিছু করে কটের ফর্মে আনতে হবে, যাতে আমরা কট ইনভার্স কটটাকে ক্যান্সেল করতে পারি। তো ডাইরেক্ট কট তো হবে না, মানে আমরা আগে ট্যানে নিয়ে আসবো, ট্যানটাকে তারপর কটে কনভার্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে তুমি কস, কারণ ট্যানের ফর্মুলা থাকে একটা cos 2 থিটা দিয়ে, তাহলে এখানে dx ইকুয়ালস টু কত হয়ে যাবে? -2 sin 2 থিটা d থিটা, ঠিক আছে? এবার তুমি এটাকে একটু মানে ইয়ে করো, আচ্ছা এটা আগে একটু এটাকে সিম্পলিফাই করে নাও, তারপর ইন্টিগ্রেশনটা করছি, ঠিক আছে? নাও এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করছি,
যে 2 cot ইনভার্স এটা মানে যেটা হয় 1 প্লাস এক্স, এটা সমান সমান 2 cot ইনভার্স, যেহেতু এক্স কে আমরা cos 2 থিটা লিখেছি তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এটা থিটা হবে, এটা থিটা হলে এটা জাস্ট হবে পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এটা ক্যান্সেল করলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা হবে সমান সমান পাই মাইনাস 2 থিটা, এটা আসবে। এবার তোমার এটার ভ্যালু এটা আসলো, তাহলে এবার তুমি এবার ইন্টিগ্রেশনে ডাইরেক্ট বসো, মানে cos অফ ওটা আর dx এর ভ্যালু বসাবো, ঠিক আছে। অতএব ইন্টিগ্রেশন cos অফ 2 cot ইনভার্স 1 minus x by 1 plus x dx equals to cos of pi minus 2 theta হয়ে গেল। আর dx এর ভ্যালু ছিল, dx এর ভ্যালু এই যে minus 2 sin 2 theta d theta, তাহলে এখানটা dx এর ভ্যালু বসাবো, যে মাইনাসটা সামনে নিয়ে নিচ্ছি 2 sin 2 theta d theta, ঠিক আছে। তাহলে এবার এটা পাই মাইনাস 2 থিটা এটা করে দাও, আর যেহেতু পাই মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে এটা একটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে cos 2 থিটা ইন্টু আর একটা 2 আছে, আচ্ছা লিখছি এখানে আগে 2 sin 2 থিটা d থিটা, এবার একটু সাজিয়ে নাও, ঠিক আছে। তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা, কেন সাজালাম, কারণ এটা sin 2 থিটার ফর্মুলা, মানে 2 sin থিটা cos থিটা যেটা হয়, তাহলে এটা ইকুয়ালস টু sin 4 থিটা হয়ে যাবে d থিটা। এবার এটা ইন্টিগ্রেশন জানো, তাহলে sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos হয়, তাহলে মাইনাস cos 4 থিটা বাই যেটা থিটার সাথে আছে ওটা ভাগ প্লাস c, এবার জাস্ট রিপ্লেস করবে, তাহলে মাইনাস 1/4। রিপ্লেস করার আগে এটাকে একটু আবার ফর্মুলা ফেলো, ফর্মুলাটা ফেলবে হচ্ছে এটা, cos 2 থিটার ফর্মুলা হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে cos 4 থিটাকে তুমি লিখতে পারো 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস c, ঠিক আছে। এবার মাইনাস একে, আচ্ছা এটা 1 2 করেছি কেটে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার 2 থিটা আর মাইনাস মাইনাসে প্লাস 1/4 প্লাস c। এবার যেহেতু এটা একটা সংখ্যা এটা একটা কনস্ট্যান্ট, তুমি এই দুটোকে কম্বাইন করে একটা কনস্ট্যান্ট লিখতে পারো, যে তুমি লিখবে মাইনাস 1/2। আচ্ছা আমরা cos থিটাকে কি ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে cos স্কয়ার মানে x স্কয়ার হয়ে যাবে প্লাস k দিতে পারো, ঠিক আছে। আর এটা না লিখলে হবে, বা x স্কয়ার বাই 2 লিখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। হোয়ার k ইকুয়ালস টু ic, এবার মানে তোমার কনস্ট্যান্ট তুমি যে কিছু ধরতে পারো, ঠিক আছে, কম্বাইন করে একটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে 2 মার্কগুলো শেষ হলো, আর রাতের ক্লাসে বর্ণনামূলক গুলো করাবো, তোমাদের যারা জয়েন করতে পারবে জয়েন করবে, জয়েন যদি না করতে পারো রেকর্ডেড দেখবে, বুঝতে পারলে হয়ে যাবে। যদি সমস্যা হয় তাহলে তোমাদের আবার এক্সট্রা করে পড়িয়ে দেবো, ঠিক আছে।